কন্ট্রোল করে রাখছে আপনি কি? ফেরেশতাদের ভিতরে সবচেয়ে চারজন ফেরেশতা হইল লিডার। চারজন ফেরেশতা বড় বড় সম্মানী ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিব্রাইল হইল ওহী নিয়ে আসার কাজে থাকে। জিব্রাইল, ইসরাফিল উনি সিংহায় ফুৎকার দেওয়ার অবস্থায় আছেন যে আল্লাহ তাআলা হুকুমটা দিতে দেরি, উনি ফুক দিতে দেরি করবে না, উনি সিংহায় মুখ লাগিয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে আছে। জিব্রাইল, মিকাইল আলাইহিস সালাম পানির দায়িত্বে আছে। তারপর আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যাকে বলা হয়, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজের দায়িত্বে আছেন। এর সবচেয়ে বড় একজন লিডার হইল জিব্রাইল আলাইহিস সালাম। এই জিব্রাইল আলাইহিস সালাম কত বড় জানেন? জিব্রাইল আলাইহিস সালাম এত বড় এত বড় এত বড় যে ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথাটা 7 আসমানের উপরে, রিজলুহু তাহতা সারা, যার পায়ের গোড়ালিটা 7 জমিনের নিচে, সিত্তুমিয়াতু জানাহ, যার 600 ডানা আছে। লাউ কাশাফা জানাহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুইটা ডানা যদি প্রসারিত করে তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত প্রান্ত ঢেকে যায়। এত বড় জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিব্রাইল কামলাকা কুওয়া, তোমার শক্তি কি পরিমাণ? জিব্রাইল আলাইহিস সালাম হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মা জাররাবতু, আমি তো কখনো কুস্তি লইরা দেখি নাই যে আমার শক্তি কি পরিমাণ। কারণ শক্তি আপনি কুস্তি না লড়া পর্যন্ত বুঝতে পারবেন না কার কেমন। অনেক সময় দেখবেন মোটা মানুষ কিন্তু একজন চিকন মানুষের সাথে পারে না। অনেক সময় দেখবেন একজন চিকন মানুষ মোটা মানুষের সাথে পারে না। তো এটা কুস্তি না লাগার আগ পর্যন্ত তো আপনি টের পাবেন না কার শরীরে কি পরিমাণ শক্তি। তো জিব্রাইল আলাইহিস সালাম বলে, কামলাকা কুওয়া, আমার শক্তি কি পরিমাণ এটা আমি বলতে পারবো না, তবে আপনাকে একটু শক্তির ধারণা দেই। সিত্তুমিয়াতু জানাহ, আমার 600 ডানা আছে। লাউ কাশাফা জানাহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুইটা ডানা যদি প্রসারিত করি তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছু ঢেকে যায়। আমার শক্তি কি পরিমাণ শুনবেন? আমার একটা ডানার একটা কণা, একটা ডানার, বলেন সবাই, একটা ডানার একটা কণা শুধু, ইস্তামালতু লিকওমিন, আমি একটা কওমের জন্য ব্যবহার করেছিলাম। আখাযতু মিনাল আরদি রাফা'তু ইলাস সামা, একটা চটকানি মারছি আসমানে নিয়ে গেছি। সুম্মা কাল্লাবতু, এরপর আমি সেইখানে উল্টাইছি। ওয়ালকাইতু আলাল আরদ, এরপর জমিনে একটা জোরে আছাড় মারছি। ফাসারা বাহরা মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডেড সি বানাই ফেলছি, এটা মহাসাগর বানাই ফেলছি। একটা আছাড়ে কওমে লূতকে জর্ডানে যেখানে ডুবাই দিছে, কওমে লূতকে যেখানে ডুবাই দিছে, এটা জিব্রাইল আলাইহিস সালামের একটা ডানার একটা কণার এই শক্তি। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ডানার একটা কণার যদি এই পরিমাণ শক্তি হয় তাহলে আপনি একটু হিসাব করে নিয়েন 600, এক ডানার পুরা কি পরিমাণ শক্তি, 600 ডানার কি পরিমাণ শক্তি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি হিসাব করে নিয়েন, আমি জানি না। কিন্তু রব কি বলে জানেন? এত বড় জিব্রাইলকে আমি এক হুকুমে কন্ট্রোল করতেছি, 19 থেকে 20 করার ক্ষমতা নাই, আর তুমি 3.5 হাত বডি হয়ে লাফাও না। 3.5 হাত বডি হয়ে লাফা, তোমার আছে কি? একটু পথ পাইলেই তোমার পথ দেখে কে, গরম দেখে কে, মুই কি হলো রে? আরে বাবা রে বাবা, খবরদার, কোন জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে জুলুমকারীর। এমন অন্ধকার হবে, না দেখা পাবে ডানে, না দেখতে পাবে বামে, না দেখতে পাবে সামনে, না দেখতে পাবে পিছনে। সে মানুষের উপর এই পরিমাণ জুলুম করছে, তার সন্তানের, তার বিবি বাচ্চা, তার মা বাবা, আত্মীয় স্বজন, সবার নেক আমলগুলো যার উপরে জুলুম করা হয়েছে তার উপর ঢেলে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আর আপনি আর আপনার 14 গোষ্ঠী অন্ধকারের ভিতরে শুধু ঘুরবেন আর জাহান্নামের আগুনে জ্বলবেন, এছাড়া আর কোনো কিছুই করতে পারবেন না। এজন্য আমার সম্মানিত কলেজের টুকরা ভাইয়েরা, যারা সম্মানিত ভাইয়েরা আমার, যারা পদ খুঁজতেছেন, পদবি খুঁজতেছেন, পদ নেন, ভালো জিনিস, কিন্তু কারো উপর জুলুম করবেন না, নির্যাতন করেন না, স্বৈরাচারী করার চিন্তা ভাবনা করবেন না। দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে, ঠিক কিনা? হইছে না হয় নাই? যারা জুলুম করত, হইছে না হয় নাই? আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করত, আল্লাহ তাদেরকে শাস্তি দিছে না দেয় নাই? হ্যাঁ, দিছে না দেয় না? বলেন না কেন? ভয় পাইতেছেন? আরে আপনারা হার না বলতে যদি এই পরিমাণ ভয় করেন, রব্বুল আলামিন আমাদেরকে তো ছেলে লেগে গেছে, পরীক্ষা করছে, আমাদের নামে তো মামলাও হয়ে গেছে, আমাদের নামে তো জেলও হয়ে গেছে রে ভাই। কি পরিমাণ নির্যাতন ভোগ করছি, মাহফিলে উঠছি,
হুজুর মাটির নিচের ওয়াজ করবেন, উপরের ওয়াজ করবেন না। হ্যাঁ, কত যে কিছু, কত কিছু। কিন্তু আমরা এক কথাই বারবার জানিয়ে দিয়েছিলাম, মনে রেখো, আলেমদেরকে কষ্ট দিবা না, আলেমদের উপরে নির্যাতন করবেন না। আলেমরা কোনোদিন কারো দুশমন নয়, আলেমরা হক কথা বলে, আলেমরা কোনোদিন কারো বিদ্বেষী পোষণ করে না, আলেমরা কোনোদিন কারো শত্রুতামি করে না। মনে রেখো, আলেমকে যদি কষ্ট দাও, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যা বদদুয়া করে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। একবার যদি কবুল হয়ে যায়, তুমি না, তোমার 14 গোষ্ঠীও থাকতে পারবে না। ঠিক কি না? এটাই বাস্তব, এটাই বাস্তব। এজন্য আমাদেরকে জুলুম করা যাবে না। জুলুম করবেন